বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন আমার বাগান থেকে আমি কিছু ঝিঙ্গে এবং কিছু ধুন্দল হারভেস্টিং করব এবং যে সমস্ত ছিদ্রকারী পোকা আছে সেগুলো যাতে আক্রমণ না করে তার কি উপায় আছে আজকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি প্রথমে ঝিঙ্গেগুলো কেটে নিলাম, তারপর কিছু ধুন্দল হারভেস্টিং করব। তো একটি সবজির মধ্যে আমার ছিদ্রকারী পোকা নেই। আগে অনেক ছিদ্র করে সবজি খেতেই পারতাম না, এখন একটি সবজির মধ্যে আর ছিদ্রকারী পোকা আক্রমণ করে না। তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলো সবজি হারভেস্টিং করে নিতেছি। তো এইভাবে আপনারাও হারভেস্টিং করেন। তা আমিও হারভেস্টিং করতেছি। হারভেস্টিং করার আনন্দই আলাদা। দেখতে পাচ্ছেন আমার এই কতগুলো হারভেস্টিং করেছি সবজি, ধুন্দল আর ঝিঙ্গে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব যে এই সমস্ত সবজিকে আমরা ছিদ্রকারী পোকা থেকে কিভাবে রক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমি ফেরোমন ফ্লাই ট্র্যাপ লাগিয়ে রেখেছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো ছিদ্রকারী পোকা আটকে পড়ে মারা গেছে। তো এখন ফেলে দিতেছি আমি এই মাচার নিচে 2টি ফেরোমন ট্র্যাপ লাগিয়েছি। এটাকে ফেরোমন ট্র্যাপও বলা হয় বা সেক্স ফেরোমন বলা হয়। তো দেখতে পাচ্ছেন আরেকটি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, কত অসংখ্য এই সমস্ত ছিদ্রকারী পোকা আটকে পড়ে মারা গেছে। তো এইভাবে 2-3টি ফেরোমন ট্র্যাপ লাগিয়ে রাখবেন, তাহলে দেখতে পারবেন যে আপনাদের একটি ফলও আর ছিদ্রকারী পোকা আক্রমণ করবে না। তো তারপর গাছের পাতার মধ্যে কিছু পোকার আক্রমণ হয়, তার জন্য আমি দিয়ে দিতেছি নিম তেল। আমি এখানে 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি, নিয়ে জারের মধ্যে মিশিয়ে তারপর আমি গাছের পাতায় স্প্রে করব। যে সমস্ত পোকা গাছের পাতায় আক্রমণ করে সেই সমস্ত পোকা কিন্তু এই ফেরোমন ট্র্যাপের মধ্যে আটকা পড়ে না। তো সেই জন্য আমাদেরকে আলাদাভাবে পেস্টিসাইড ব্যবহার করতে হয় বা কীটনাশক ব্যবহার করতে হয়। তো সেই জন্য যেহেতু আমরা নিজে চাষ করে খাই, তো সেই জন্য আমাদেরকে জৈব কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করাটা ভালো। তো সেই জন্য আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। নিম তেল অনেক কাজ করে। নিম তেল কীটনাশক প্লাস ছত্রাকনাশক দুটারই কাজ করে। এখন দেখতে পাচ্ছেন আমি ধুন্দলের গাছ আর ঝিঙ্গা গাছের পাতার মধ্যে স্প্রে করে দিতেছি, কারণ এই সমস্ত পাতাগুলো কিছু পোকা আছে, সেই পোকাগুলো খেয়ে ফেলে। তো আপনারা 1 সপ্তাহ বা 5 দিন পর পর আপনারা গাছের পাতার মধ্যে স্প্রে করে দিবেন, যাতে করে পাতাগুলো খেতে না পারে সেই সমস্ত পোকা। যদি পাতা খেয়ে ফেলে তাহলে আমাদের ফলন কমে যাবে গাছের মধ্যে। তো এইভাবে আপনারা স্প্রে করে নেবেন 5 দিন বা 1 সপ্তাহ পর পর নিম তেল, তাহলে দেখতে পাবেন আপনারা আপনাদের গাছের মধ্যে প্রচুর ফলন পাবেন। আমার এই মাচার নিচে আমি 2টি ফেরোমন ট্র্যাপ লাগিয়ে রেখেছি। যখন থেকে আমি এই ফেরোমন ট্র্যাপ লাগিয়ে রেখেছি তারপর থেকে আমার একটা সবজিও ছিদ্রকারী পোকা ছিদ্র করতে পারেনি। দেখতে পাচ্ছেন যেগুলো আমি হারভেস্ট করলাম একটাও ওর মধ্যে ছিদ্রকারী পোকা আক্রমণ করতে পারেনি। তো এখন আমি সবগুলো পাতার মধ্যে এই নিম তেল প্রয়োগ করে দিলাম। যে সমস্ত পোকা আছে সেই সমস্ত পোকা আর পাতা খেতে পারবে না। তো বন্ধুরা, এভাবে আপনারাও স্প্রে করুন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ।